ভাবুন তো, মাত্র ১৯ বছরের এক নিরীহ মেয়ে যে নিজের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বেঁচেছিল, কিন্তু ভাগ্য তাকে এমন এক মানুষের সামনে এনে দাঁড় করায় যার নাম শুনলেই পুরো শহর কেঁপে ওঠে। সবাই তাকে ভয় পায়, কারণ সে এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই নিষ্ঠুর মানুষটি ধীরে ধীরে এই মেয়েটির জন্য সবকিছু বদলে দিতে শুরু করে। আজকের গল্পে দেখবেন কিভাবে শত্রুতা, ভয় আর ভালোবাসা এক অদ্ভুত সম্পর্কে জড়িয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ১৯ বছরের একটি মেয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তার নাম জিয়া। আজ তার জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ, তাই সকাল থেকেই ভীষণ নার্ভাস। হঠাৎ করে একটি গাড়ি দ্রুত গতিতে তার পাশ দিয়ে চলে যায়। রাস্তার পাশে জমে থাকা নোংরা পানি এসে পুরোপুরি জিয়ার জামায় পড়ে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি অনেক দূরে চলে যায়। জিয়া বিরক্ত হয়ে নিজের জামা পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু আজই ইন্টারভিউ, তাই নোংরা জামা পরে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক তখনই তার চোখে পড়ে রাস্তার ওপাশে একটি ছোট কাপড়ের দোকান। সে নিজের কাছে থাকা শেষ টাকাটা দিয়ে একটি সস্তা শার্ট কিনে দোকানের ওয়াশরুমে গিয়ে জামা চেঞ্জ করে নেয়। এদিকে যে গাড়িটি তার জামা নষ্ট করেছিল, সেটি শহরের সবচেয়ে বড় একটি হোটেলের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসে একজন যুবক, কালো স্যুট, ঠান্ডা দৃষ্টি আর মুখে কোনো অনুভূতি নেই। হোটেলের কর্মচারীরা তাকে দেখেই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে, কারণ এই লোকটি হলো মিস্টার হান, এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া। তার অনুমতি ছাড়া শহরে বড় কোনো ব্যবসাও হয় না, আর যে তার বিরুদ্ধে যায় পরদিন আর তাকে দেখা যায় না, আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। হোটেলের ভেতর ঢুকতেই একজন লোক ভয়ে ভয়ে তার সামনে এসে বলল, বস, লোকটাকে ধরে আনা হয়েছে। মিস্টার হান কোনো উত্তর দিল না। সে সোজা একটি রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খুলতেই দেখা গেল একটি লোক চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় বসে আছে। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আর এমন কাজ করব না, বিশ্বাস করুন। মিস্টার হান ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, আমি মানুষকে একবারই বিশ্বাস করি, আর এই একটা জিনিসই সবচেয়ে বেশি অপছন্দ করি। লোকটি ভয়ে কাঁপতে শুরু করলো। মিস্টার হান গম্ভীর গলায় বলল, বিশ্বাসঘাতকতা। কথাটা বলেই সে নিজের লোকেদের দিকে তাকালো। পরের মুহূর্তেই দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরে কি হলো সেটা আর দেখানো হয় না। শুধু কয়েক সেকেন্ড পর মিস্টার হান একাই রুম থেকে বেরিয়ে আসে। তার মুখের অভিব্যক্তি আগের মতোই শান্ত, যেন কিছুই ঘটেনি। এদিকে জিয়া কোনো রকমে ইন্টারভিউ দিতে পৌঁছে যায়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পর কোম্পানির একজন কর্মচারী হঠাৎ দৌড়ে এসে চিৎকার করে ওঠে, আমার ঘড়িটা নেই, ৫ লাখ টাকার ঘড়ি, কে চুরি করেছে? মুহূর্তেই সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে। হঠাৎ সেই কর্মচারী জিয়ার ব্যাগের দিকে আঙুল তুলে বলল, ওর ব্যাগটা চেক করুন। জিয়া অবাক হয়ে বলল, আমার ব্যাগ কেন? কেউ তার কথা শুনল না। ব্যাগ খুলতেই সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ সেই দামি ঘড়িটা সত্যি জিয়ার ব্যাগের ভেতরে পাওয়া গেল। জিয়া তো হতবাক, সে নিজেও জানে না ঘড়িটা তার ব্যাগে এলো কিভাবে। সে বারবার বলতে লাগলো, আমি চুরি করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না, বরং পুলিশে খবর দেওয়া হলো। ঠিক তখনই কোম্পানির বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে মিস্টার হান। কোম্পানির সবাই তাকে দেখেই সম্মান দেখাতে শুরু করে। জিয়া কিছুই বুঝতে পারছিল না, সে শুধু অবাক হয়ে দেখছিল। কোম্পানির মালিক পর্যন্ত